তো আমরা যখন ইউটিউবে চ্যানেল খুলি তখন আমাদের প্রধান টার্গেট থাকে আমরা কীভাবে মনিটাইজেশন পাবো। তো মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অর্জন করতে হয়। তো অনেক কষ্টে কিন্তু আমরা এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করি, কারণ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রথমে পূরণ করা কিন্তু আসলে একটা ডিফিকাল্ট ব্যাপার। তো ডিফিকাল্ট ব্যাপারটা যখন আমরা অনেক পরিশ্রম করে অর্জন করি তখন দেখা যায় অনেক সময় আমরা কিন্তু মনিটাইজেশন পাই না। কারণ আমাদের ভিডিওতে যদি রিভিউজ কন্টেন্ট আমরা ইউজ করি বা রিভিউজ কন্টেন্ট যদি আমাদের চ্যানেলের ভিডিওতে চলে আসে তখন কিন্তু আমরা আসলে দেখা যায় যে আমাদের টার্গেটটা ফিল আপ করার পরও আমরা কিন্তু মনিটাইজেশন পাই না। তো আসলে কীভাবে আমাদের রিভিউজ কন্টেন্ট আমাদের চ্যানেলের ভিডিওতে চলে আসে বা কী করলে রিভিউজ কন্টেন্ট হয়ে যায় বা এই রিচ কন্টেন্ট থেকে কীভাবে বিরত থাকতে হবে পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিওটা দেখলে আপনাদের কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে নাম্বার 1, আমরা আমাদের যে জন্য রিচ কন্টেন্ট চলে আসে সেটা যদি আমরা অন্যের ভিডিও কপি করি, তো অন্যের ভিডিও যদি কপি করি সেক্ষেত্রে আমাদের ধারণা যে কপি স্টেক চলে আসতে পারে। আসলে যার ভিডিও সে কিন্তু কপি স্টেক দেয়। এখন মনে করেন আপনি বিভিন্ন জনের ভিডিও কপি করলেন কিন্তু তারা আপনাকে কপি স্টেক দিল না। তো কিন্তু এই আপনি যে অন্যের ভিডিওগুলো সরাসরি কপি করলেন যার জন্য কিন্তু আসলে এই কন্টেন্টটা কিন্তু রিচ কন্টেন্ট হয়ে গেছে। তো এইগুলো দিয়ে যে ভিউ আপনি পাবেন সেগুলো কিন্তু আপনার মনিটাইজেশনে কাউন্ট হবে না, যার জন্য আপনার এরকম ভিডিওতে যদি প্রচুর পরিমাণে আপনার রিচ কন্টেন্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে টার্গেট ফিল আপ হওয়ার পরেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে অন্যের ভিডিও কপি থেকে বিরত থাকতে হবে। তো নাম্বার 2 নম্বর যে ব্যাপারটা সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন চ্যানেলের আমরা ভিডিওগুলো আমরা সরাসরি কপি করে ফেলি বা স্ক্রিনশট দিয়ে আমরা রেকর্ডিং ভিডিও তৈরি করে আমরা ইউটিউবে পাবলিশ করি। এরকম ভিডিওতে আপনার কপি স্টেক যদি নাও আসে তারপরেও কিন্তু এগুলো রিচ কন্টেন্ট হয়ে যাবে, কারণ দেখেন প্রতিটা এই যে টিভি চ্যানেল সেগুলো কিন্তু আসলে ইউটিউবে কিন্তু লাইভ হিসাবে চলতেছে। তো আপনি যখন ওইসব ভিডিও আপনার ভিডিওতে রেকর্ডিং করে দিবেন তখন কিন্তু এগুলো রিচ কন্টেন্ট হয়ে যাবে, যার জন্য কিন্তু দেখা যায় যে এই ভিডিও থেকে আপনি যে ভিউ পাবেন সেগুলো দিয়ে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো নাম্বার 3 নম্বর যে ব্যাপারটা সেটা হলো নিজের ভিডিও বারবার ব্যবহার করা। তা আমাদের এরকম ধারণা আছে যে অন্যের ভিডিও কপি করলে আমাদের রিচ কন্টেন্ট হতে পারে বা কপি স্টেক আসতে পারে, কিন্তু নিজের ভিডিও থেকে কখনো কপি স্টেক আসবে না। কিন্তু আপনি নিজের ভিডিও যদি আপনি বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রিচ কন্টেন্ট হয়ে যাবে। তো আপনি যদি নিজের ভিডিও আপনি নিজে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কপি স্টেক আসার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনার ভিডিওতে কপি স্টেক দিলে তো আপনিই দিবেন। তো সেক্ষেত্রে আসলে নিজের ভিডিও যদি আপনি নিজে বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে কপি স্টেক আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এটা কিন্তু রিচ কন্টেন্ট হয়ে যাবে। এবং এই ধরনের কন্টেন্ট যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো রিচ কন্টেন্ট হবে এবং এগুলো দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশনও পাবেন না, এই ভিউ কিন্তু মনিটাইজেশনে বাদ যাবে। তো নাম্বার 4 নম্বর যে ব্যাপারটা সেটা হলো লম্বা ইন্ট্রো ব্যবহার করা। ওটা কিন্তু আসলে রিচ কন্টেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে ইন্ট্রো বড় ধরনের ইন্ট্রো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই কন্টেন্টটা কিন্তু রিচ কন্টেন্ট হয়ে যেতে পারে। তো নাম্বার 5 নম্বর যে ব্যাপারটা সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হলো অডিও থেকে রিচ কন্টেন্ট চলে আসা। দেখা যায় আমাদের একটা ভিডিও তৈরি করে আমরা দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আমরা অডিও যদি আমরা ব্যবহার করি এবং ওই অডিও যদি কপিরাইট ফ্রি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মিউজিক দিয়ে কিন্তু আপনার পুরো ভিডিওটা কিন্তু রিচ কন্টেন্ট হয়ে যাবে। তাই আসলে আমাদের অডিও ব্যবহারে কিন্তু সাবধানতা হবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের যে ইউটিউব স্টুডিওতে কিন্তু লক্ষ লক্ষ অডিও আছে, সেখান থেকে যদি আপনি অডিওগুলো এনে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিচ কন্টেন্ট থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। তো নাম্বার 6 নম্বর যে ব্যাপারটা সেটা হলো দেখা যায় যে আমরা দেখা যায় যে অন্যের টাইটেল এবং থাম্বনেল ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রিচ কন্টেন্টের মধ্যে পড়ে যেতে পারে। দেখা যায় যে আপনি যদি একই টাইটেল এবং থাম্বনেল বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা রিচ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। অথবা দেখা যায় যে অন্যের টাইটেল হুবহু করে দেখা যায় যে আপনার ভাইরাল থাম্বনেল বা ভাইরাল টাইটেল এগুলো হুবহু করে যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ওটা কিন্তু রিচ কন্টেন্টের মধ্যে পড়ে যেতে পারে। তো আপনার ভিডিও রিচ কন্টেন্ট হয়ে যেতে পারে। যে 7 নম্বর এবং সর্বশেষ যে ব্যাপারটা সেটা হলো যদি আমরা
অন্যের ভিডিও থেকে কেটে কেটে যদি আমরা ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসতে পারে। তো দেখা যাচ্ছে আমরা যদি অন্যের ভিডিও থেকে আমরা ছোট ছোট করে কেটে আমরা যদি ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে আমাদের ওই ভিডিও থেকে কপি স্ট্রাইক আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই আসে না। কিন্তু আসলে আপনি যে অন্যের ভিডিও থেকে কেটে কেটে ব্যবহার করবেন, সেক্ষেত্রে যদি আপনি দেখা যাচ্ছে যে 5 সেকেন্ড করে কেটে কেটে ব্যবহার করতে পারলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কোনো ভিডিও থেকে 10 সেকেন্ড নিয়ে নিলেন, এভাবে 10 সেকেন্ড করে কেটে কেটে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তো আসলে আমাদের যদি আমরা অন্যের ভিডিও কেটে কেটে যদি আমরা ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আসলে ইউটিউবের সঠিক নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে। এজন্য আমরা যদি না জানে আমরা অন্যের ভিডিও কেটে কেটে তৈরি করি, সেক্ষেত্রে কপি স্ট্রাইক না আসলেও কিন্তু আমাদের এই কন্টেন্টটা কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যাবে। তো রিউজ কন্টেন্ট হলে কিন্তু আমাদের কিন্তু দেখা যায় যে এই ভিউ কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হবে না। তো সেক্ষেত্রে এই ভিউ দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, বা আমাদের যদি মনিটাইজেশন আমরা পেয়েও থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই রিউজ কন্টেন্টের জন্য কিন্তু আমাদের মনিটাইজেশন চলে যাবে। তো সেক্ষেত্রে আসলে আমরা এত পরিশ্রম করে যদি আমরা টার্গেট ফিল আপ করার পরও আমরা মনিটাইজেশন না পাই রিউজ কন্টেন্টের জন্য, সেক্ষেত্রে আমাদের এই পুরো পরিশ্রমটা কিন্তু আমাদের বৃথা যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের রিউজ কন্টেন্ট থেকে অবশ্যই কিন্তু আমাদের বিরত থাকতে হবে। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।